আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে আমরা নজর রেখেছি আরজি করে মর্গে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাওয়ার সময় মর্গেরই এক কর্মী অসুস্থ হয়ে পড়েন এবং সেই দেহের মধ্যে অমর চৌধুরীর দেহ ছিল যে এই ঘটনায় অর্থাৎ এই খড়দায় যে নিহত হয়েছে যুবক। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই। জিলম, ঠিক সেই ঘটনাটা যেখানে ঘটেছে আমরা ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছি। ট্রমা কেয়ার থেকে দুটি দেহ নিয়ে আসা হচ্ছিল, যার মধ্যে এই টিটাগড়ে যে খুন হয়েছে বা মৃত্যু হয়েছে অমর চৌধুরী তার দেহ এবং একজন মহিলার দেহ ছিল, তাকে নিয়ে আসা হচ্ছে। আমার সহকর্মী মদনকে দেখাতে বলবে, এই সামনে থেকে সোজা এই রাস্তা দিয়ে আনা হচ্ছিল। ঠিক আনতে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটা দেখতে পাচ্ছ, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ঠিক পাশে এই জায়গাতেই সেই যে মর্গের কর্মী সে আচমকায় পড়ে যায় এবং পড়ে গিয়ে সে আর উঠতে পারছিল না। এখানেই সে শুয়েছিল রীতিমতো। তাকে এই জায়গা থেকে ঠেলে সরানোর চেষ্টা করা হচ্ছিল। সে বারবার বলছিল যে আমি আর যেতে পারবো না। সে এই জায়গাতেই বসেছিল এবং শেষে শুয়ে পড়ে এবং এইখানেই আমরা দেখি যে চাঞ্চল্য তৈরি হয়। দুটি দেহ ছিল, এই দুটি দেহ কারা নিয়ে যাবে? এবং দেখা যাচ্ছিল যে মর্গের কোনো কর্মী আর নেই এবং এই যে টিটাগড়ে যে যুবকের মৃত্যু হয়েছে তার দেহ যারা নিয়েতে এসেছিলেন তারা সঙ্গে ছিলেন এবং তাদেরকে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়, কিন্তু তারা সেটা নিয়ে যেতে চাননি, কারণ তাদের বক্তব্য এই দুটি দেহ তো হসপিটালে নিয়ে যাওয়ার কথা। এরপরে এই চাঞ্চল্য দেখে এখানকার যারা সিআইএসএফের কর্মী তাদের পক্ষ থেকে কর্তৃপক্ষকে জানানো হয়। কর্তৃপক্ষের তরফ থেকে ডেপুটি সুপার আসেন এবং পরবর্তীকালে মর্গ থেকে আরও দুজন কর্মী আসার পর সেই দুটি দেহ মর্গে নিয়ে যাওয়া হয়। যবে এই কারণে কী কারণে হয়েছে সে অসুস্থতা সেটা জানা যায়নি। মর্গে সেই নির্দিষ্ট কর্মীকে কিছুক্ষণ পরে এইখান থেকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। ধন্যবাদ ছিল। একেবারে প্রকাশ্য রাস্তায় দোলের দিন খড়দায় ঠিক যেভাবে খুনের ঘটনা ঘটেছে, বেলঘরিয়ার শুটআউটের পর এবার খড়দায় খুন, এবং যেমনটা জানা যাচ্ছে পুরনো বিবাদের জেরেই ডেকে ওই টিএমসিপি কর্মীকে খুন করা হয়েছে। সূত্র মারফত যে খবর, দুপুর 1টা নাগাদ কাউন্সিলর ঘনিষ্ঠ টিএমসিপি কর্মী তাকিয়ে কুপিয়ে খুন করা হয়। ব্যারাকপুরের মহাদেবানন্দ কলেজের 3য় বর্ষের ছাত্র এই ব্যক্তি খড়দার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশের ঘনিষ্ঠ অমর। জয়শ্রী কেমিক্যালসের সামনে প্রকাশ্যে তাকে 3 দুষ্কৃতী কুপিয়ে খুন করে। কিন্তু কি কারণে খুন, যেটা স্থানীয় মানুষজন বলছেন যে পূর্ব পরিকল্পনা করেই খুন করা হয়েছে, ব্যক্তিগত আক্রোশ। পুলিশ কি বলছে? প্রায় আধা ঘন্টা আগে আমরা খবর পাই এখানে একটা ঝামেলা হয়েছে। আমরা খড়দা থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর 13 জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে, ওর বাউন্ডারি এলাকার মধ্যেই একটা ঝামেলা হচ্ছে। আমরা খবর পেলাম, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাটেন্ড করে ওটা তৎপরতায়। তারপরে আমরা জানতে পারলাম কি দু কিংবা তিনজন মিলে এক লোককে আঘাত করেছে, ইনজোর্ড আছে, বোধহয় ছুরি মেরেছে, বোধহয়, নট শিওর রাইট নাও। ভিকটিমকে হসপিটালে পাঠানো হলো। ভিকটিম এখন বোধহয় হসপিটালেই আছে। আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজনকে অ্যাটাক করতে পারলাম।